নমস্কার, অলুই ইট চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি এমন একটি খাবার বানিয়ে দেখাবো যা একবার বানালে বারবার বানানোর আবদার আসবে। আমি বানাবো খুবই লোভনীয় ও খুবই সুস্বাদু রাঙা আলুর পান্তুয়া। বাড়ির কোনো অনুষ্ঠানেও এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। চলুন তবে শুরু করি আমার আজকের রেসিপি। আমি 3টে ছোট রাঙা আলু নিয়েছি। রাঙা আলুগুলোকে খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে নিয়েছি। ভালোভাবে ধুয়ে নিয়ে একটি প্যানে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। দেখুন সেদ্ধ হয়ে গেছে, এবার জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এবার চিনির শিরাটি বানিয়ে নেব। একটি প্যানে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ চিনি ও 1 কাপ পরিমাণ জল। গ্যাসের ফ্লেম মাঝারি থেকে একটু কম রাখবো। 7 থেকে 10 মিনিট মতো ফুটিয়ে নিলেই চিনির শিরাটি তৈরি হয়ে যাবে। চিনির শিরাটি খুব ঘনও করব না, আবার খুব পাতলাও করব না। দেখুন এটি তৈরি হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি সরিয়ে রেখে দেব। এবার পান্তুয়া গড়বার জন্য মণ্ডটি তৈরি করে নেব। সেদ্ধ করে রাখা রাঙা আলুর মধ্যে দিয়ে দেবো 1/4 কাপ গুঁড়ো দুধ ও 1/4 কাপ ময়দা আর অল্প পরিমাণ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মেখে নেব। খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিতে হবে, যাতে রাঙা আলুর একটি দানাও গোটা না থাকে। যদি আপনাদের মনে হয় মিশ্রণটি খুব পাতলা হয়ে গেছে, তবে এই পর্যায়ে 1 থেকে 2 চামচ মতো ময়দা মিশিয়ে নিতে পারেন। আমি আর আলাদা করে কোনো ময়দা মেশাইনি। 1 চামচ ঘি দিয়ে আবারও ভালোভাবে মেখে নেব। পরে আরও 1 চামচ ঘি দিয়ে মণ্ডটি ভালোভাবে মাখিয়ে নেব। বন্ধুরা, আপনারা আমার রাঙা আলুর ভাজা পিঠের রেসিপিটি এত পছন্দ করেছেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর 2 হাত ধুয়ে শুকনো করে মুছে নিয়েছি। হাতে অল্প পরিমাণ সাদা তেল মাখিয়ে নিয়ে মণ্ডটি থেকে ছোট ছোট গোল গোল আকারের পান্তুয়া গড়ে নেব। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। সব পান্তুয়াগুলো গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি ভেজে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সাদা তেল ও 4 চামচের 2 চামচ ঘি। তেল ও ঘি অল্প গরম হলে গড়ে রাখা পান্তুয়াগুলো একে একে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি পান্তুয়াগুলো ভেজে নেব। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে তবে একটা লাইক করার অনুরোধ করব। পান্তুয়াগুলো উল্টে পাল্টে সব দিক ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে ডুবো তেলেও ভেজে নিতে পারেন। পান্তুয়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে দেব। 2 থেকে 3 ঘন্টা এগুলোকে রসের মধ্যে ডুবিয়ে রাখলেই পান্তুয়াগুলো পরিবেশনের জন্য একদম রেডি হয়ে যাবে। তাহলে নববর্ষে বানিয়ে ফেলুন রাঙা আলুর পান্তুয়ার এই লোভনীয় রেসিপিটি। নমস্কার, ভালো থাকবেন।